আমরা আগের ক্লাসগুলোয় পৌরাণিক ধর্মমতগুলোর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম সেই বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা যখন প্রধান পৌরাণিক ধর্মগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম তখনও দেখেছিলাম যে বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্মের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ পৌরাণিক ধর্ম হচ্ছে শৈব ধর্ম। এবং আজকের আলোচনা আমি শৈব ধর্মের আলোচনা দিয়েই শুরু করব। আমরা প্রধান যে মহাপুরাণগুলো সেগুলোর আলোচনাতেও দেখেছিলাম যে অধিকাংশ মহাপুরাণ বৈষ্ণব ধর্মের সঙ্গে সংযুক্ত, কিন্তু শিবপুরাণ, লিঙ্গপুরাণ, স্কন্দপুরাণ, কিছু কিছু পুরাণ শৈব ধর্মের সঙ্গেও সংযুক্ত, এবং বৈষ্ণব আর শৈব এই দুটোই পৌরাণিক ধর্মমতগুলোর মধ্যে সবথেকে প্রভাবশালী। এখন প্রথমত শৈব ধর্মের আলোচনায় আসবার আগে আমরা আবার সেই জায়গাটায় যদি ফিরে যাই যে পৌরাণিক ধর্মমতগুলোর উদ্ভব কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে বৈদিক ধর্মমতগুলোর সঙ্গে লৌকিক ধর্মমতগুলোর সমন্বয়ের যে ধারণার কথা আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়টা কিন্তু শৈব ধর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈষ্ণব ধর্মের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আমরা বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কাল্ট কিভাবে একসঙ্গে এসেছে বৈষ্ণব ধর্মের উৎপত্তিতে। তার মধ্যে নারায়ণের মতো অবৈদিক দেবতার কাল্ট রয়েছে, বিষ্ণুর মতো বৈদিক দেবতার কাল্ট রয়েছে, আবার বাসুদেব কৃষ্ণের মতো একজন দেবতাই তো বীর পুরুষ যিনি প্রথমে একটা জনগোষ্ঠীর মধ্যে পূজিত হতেন, তার কাল্টও তার মধ্যে ঢুকছে, আবার লৌকিক দেবী শ্রী বা লক্ষ্মীর কাল্টও তার মধ্যে কিভাবে চলে আসছে। এই জিনিসগুলো আমরা বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এই লৌকিক ধর্মমতগুলোর দিকে যদি আমরা ফিরে যাই, প্রাক বৈদিক ধর্মগুলোর যে আলোচনা আমরা করেছিলাম সেই কথা যদি আমরা মনে করি, তাহলে আমরা দেখব যে লৌকিক ধর্মের মধ্যে সবথেকে প্রভাবশালী যে চিন্তাধারা প্রাচীন যুগে সেটা ছিল ফার্টিলিটি কাল্ট বা উর্বরতা কেন্দ্রিক ধর্ম। এবং এই উর্বরতা কেন্দ্রিক ধর্ম কি? উর্বরতা কেন্দ্রিক ধর্ম হচ্ছে মূলত নারীর যে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা, প্রজনন শক্তি, এবং জমির যে ফসলের জন্ম দেওয়ার ক্ষমতা, উৎপাদন শক্তি, এই দুটো জিনিসকেই ফার্টিলিটি বা উর্বরতা শব্দ দিয়ে সূচিত করা হয়, এবং এই দুটো জিনিসকে সংযুক্ত করা হয়। ফলে পৃথিবীকে বা জমিকে একজন নারী হিসাবে কল্পনা করা হয়, এবং নারী যেমন তার দেহের থেকে সন্তানের জন্ম দিতে পারে, পৃথিবীও উর্বর হলে তেমন মাটি থেকে ফসলের জন্ম হয়। এই দুটো জিনিসকে একত্রিত করে নারীর প্রজনন শক্তির মধ্যে একটা অলৌকিক ক্ষমতা বা ম্যাজিক্যাল ক্ষমতা কল্পনা করা হয়েছে। তো এইটাই কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য ফার্টিলিটি কাল্ট বা উর্বরতা কেন্দ্রিক ধর্মের। এখন সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে পৃথিবীর প্রাগৈতিহাসিক সভ্যতাগুলোয় মূলত দেবী কেন্দ্রিক ধর্মবিশ্বাস দেখা যায়। অর্গানাইজড যে ওয়ার্ল্ড রিলিজিয়ানগুলো এখন প্রচলিত আছে সেগুলো অধিকাংশই পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক, কিন্তু এই অর্গানাইজড ওয়ার্ল্ড রিলিজিয়ানগুলোর আবির্ভাবের আগে পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু ভারতের নয়, বিভিন্ন দেশে যে লৌকিক ধর্মবিশ্বাস দেখা যায় সেখানে কিন্তু দেবী কেন্দ্রিক ফার্টিলিটি কাল্টের একটা বড় ভূমিকা আছে, যেখানে মূলত বিভিন্ন দেবীর উপাসনা হচ্ছে, শক্তির প্রতীক হিসাবে উপাসনা করা হচ্ছে, এবং সেই দেবীদের অধিকাংশ ক্ষেত্রে মূর্তি নির্মাণ করা হয়েছে। সেই মূর্তিতে আবার এই দেবীদের যে প্রজনন শক্তি এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রজননের সঙ্গে জড়িত সেগুলোকে অত্যধিক হাইলাইট করা হয়েছে। কখনো কখনো শুধু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোরই মূর্তি উপাসনা হয়েছে। ভারতের ক্ষেত্রেও আমরা মেহেরগড়ের সময় থেকেই এই ধরনের উপাসনার, উর্বরতার দেবীকেন্দ্রিক উপাসনার প্রমাণ পাচ্ছি, এবং হরপ্পা সভ্যতাতেও দেবীকেন্দ্রিক ধর্ম ছিল আমরা জানি। প্রজনন বা সন্তানের জন্মের ক্ষেত্রে নারীর যেমন একটা ভূমিকা আছে, পুরুষেরও একটা ভূমিকা আছে। একদম প্রথমে মানুষ পুরুষের ভূমিকা সন্তানের জন্ম দেওয়ায় হয়তো বুঝতে পারেনি, কারণ প্রত্যক্ষভাবে নারীর দেহ থেকে সন্তানের জন্ম হয়। কিন্তু যখন মানুষ ক্রমশ প্রজননের প্রক্রিয়াটা বুঝতে পারল, তখন মানুষ বুঝতে পারল যে নারীর একার ভূমিকা নয় সন্তানের জন্ম দেওয়ায়, পুরুষেরও তাতে একটা ভূমিকা আছে। এই সময় থেকে উর্বরতার ধর্মগুলোয় কিছুটা পরিবর্তন দেখা যায়, যে দেবীরা উর্বরতার প্রতীক তাদের একজন করে পুরুষ সঙ্গীকে দেখা যায়, এবং
শুধুমাত্র নারীর দেহের থেকে উর্বরতার সৃষ্টি হচ্ছে এই ধারণার বদলে পুরুষ এবং নারীর মিলনে উর্বরতার সৃষ্টি হচ্ছে, এই ধারণাটা দেখা যায়। ফলে যৌনতা কিন্তু উর্বরতার ধর্মের একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এবং পুরুষ এবং নারী উভয়েরই যে যৌন অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলোর মূর্তি তৈরি করে উপাসনার নিদর্শন শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউশনাল রিলিজিয়ানগুলো তৈরি হয়েছে, যখন এই প্রাচীন ফার্টিলিটি কাল্টগুলো আত্মীকৃত হতে থাকে, তখন এই দেবতারাও কিন্তু ফার্টিলিটি কাল্টের মধ্যে আত্মীকৃত হন। ভারতের ক্ষেত্রে শৈব ধর্মের কথা করার কারণ যে আমরা জানি এখনো পর্যন্ত শিবের সব থেকে প্রচলিত ফর্ম শিবের উপাসনার হচ্ছে লিঙ্গ উপাসনা। তো এই যে লিঙ্গ বা পুরুষ জননাঙ্গের প্রতীক একজন দেবতার প্রতীক হিসাবে ব্যবহার করা, এই প্রবণতা কিন্তু শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আছে। ভারতে যেমন ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর মানুষ এসে বৈদিক ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, সেই রকমই আমরা জানি একটা সময়ে প্রাচীন গ্রিসে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর মানুষ গিয়ে আমরা যেটাকে ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা বলে জানি তার প্রতিষ্ঠা করেন। এবং সেই ক্লাসিক্যাল গ্রিক সভ্যতায় তাদের নিজস্ব দেবদেবী ছিলেন, যাদের মধ্যে প্রধান দেবতা জিউস, যার সঙ্গে বৈদিক দেবতা ইন্দ্রের অনেক সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। কিন্তু এই গ্রিক ধর্মেও কিন্তু পরবর্তীকালে আমরা দেখি ডায়োনিসাস বলে একজন দেবতার উপাসনা হচ্ছে, যিনি মূলত উর্বরতার দেবতা, এবং উর্বরতার প্রতীক হিসাবে তার উপাসনা করা হচ্ছে। তার উপাসনার ক্ষেত্রে যৌনতা এবং মদ্যপান সংক্রান্ত আচার অনুষ্ঠান একটা বড় ভূমিকা নিচ্ছে, এবং ডায়োনিসাসকেও কিন্তু লিঙ্গের প্রতীকে উপাসনা করবারও নিদর্শন রয়েছে। একই ঘটনা ভারতের ক্ষেত্রেও দেখা যায়। কাজেই শৈব ধর্মে এই যে লিঙ্গ উপাসনার প্রচলন, সেটা কিন্তু অবশ্যই লৌকিক ধর্ম থেকে এসছে। এবং বর্তমানে শিব বলে যে পৌরাণিক দেবতার কথা আমরা জানি, এই দেবতার সৃষ্টিতে যে কাল্টগুলো মিশেছে, তার মধ্যে একটা অত্যন্ত প্রাচীন ফার্টিলিটি কাল্ট রয়েছে। এই ফার্টিলিটি কাল্টের অস্তিত্ব অন্তত হরপ্পা সভ্যতার সময় থেকে রয়েছে। কারণ হরপ্পা সভ্যতায় শুধু আমরা দেবী মূর্তির নিদর্শন পাই তা নয়, হরপ্পা সভ্যতায় বেশ কিছু নিদর্শন পাওয়া যায় যা থেকে মনে হওয়া স্বাভাবিক যে বর্তমান শিবের পিছনে যে প্রাচীন কাল্টগুলো রয়েছে, সেগুলো অন্তত হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতে ছিল। এখন এই হরপ্পা সভ্যতার সঙ্গে শিবের সম্পর্ক সাধনের কথা উচ্চারণ করলেই সাধারণভাবে আমাদের যে ছবিটা মাথায় আসে, সেটা হচ্ছে একটা বিখ্যাত সিলের ছবি, মহেঞ্জোদারো থেকে যে সিলটা পাওয়া গেছে, যেখানে একজন যোগী পুরুষ, কোনো পোশাক তিনি পরে নেই, এবং তিনি ধ্যানে বসে আছেন, এবং তার চারপাশে এবং আসনের তলায় 5টি পশুকে দেখা যাচ্ছে, তার 3টে মাথা। এই যে মূর্তিটা, যখন মহেঞ্জোদারোর উৎখনন হয়, সেই উৎখননে সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর স্যার জন মার্শাল, তিনি এই সিলটার নাম দিয়েছিলেন পশুপতি সিল। এবং তিনি বলেছিলেন যে পরবর্তীকালে শিবের যে পশুপতি রূপকল্পনা, তার সঙ্গে এর সাদৃশ্য আছে। যে শিব, এই মূর্তির যে 3টে মাথা, তার থেকে হয়তো পরে শিবের পিছনে যে ত্রিশূল থাকে তার আইডিয়া এসছে। এই মূর্তিতে যাকে দেখানো হচ্ছে তিনি একজন ধ্যানী যোগী পুরুষ, যেমন শিবও একজন যোগী পুরুষ, এবং শিবকে পশুপতি বলে উল্লেখ করা হয়েছে। এই পুরুষের চারপাশেও আমরা বিভিন্ন পশুকে দেখতে পাচ্ছি। এখন এই মহেঞ্জোদারোর সিলের দেবতাকে পশুপতি বলে উল্লেখ করার পক্ষে এবং বিপক্ষে প্রচুর যুক্তি আছে। পক্ষে মার্শাল যে যুক্তিগুলো দিয়েছেন আমরা আলোচনা করলাম, কিন্তু এই যুক্তির পরবর্তীকালে অনেক সমালোচনা হয়েছে। প্রধান সমালোচনা হচ্ছে শিব বা পশুপতি শিব অনেক পরবর্তীকালের একজন দেবতা, পৌরাণিক দেবতা। মহেঞ্জোদারোর সময়ে, হরপ্পা সভ্যতার সময়ের একটা সিলকে সেই দেবতার নামে চিহ্নিত করা কিছুটা কালানুক্রমিক দিক থেকে ভুল, যাকে আমরা বলি অ্যানাক্রনিজম, যে অনেক পরবর্তীকালের একটা বৈশিষ্ট্যকে আমরা আরোপ করছি অনেক আগের একটা ঘটনার উপর। তো সেটা একটা পদ্ধতিগত ভুল। এই দেবতা সরাসরি শিব বা শিবের আদিরূপ, প্রোটো শিব যাকে জন মার্শাল বলছেন, এটা বলার নিশ্চিত কোনো প্রমাণ নেই। কেউ কেউ এরকম সন্দেহও প্রকাশ করেছেন যে এটা পুরুষের মূর্তি না হয়ে নারীর মূর্তিও হতে পারে। কিন্তু আরও কিছু নিদর্শন আমরা হরপ্পা সভ্যতার থেকে পেয়েছি, যার থেকে এটা বোঝা যায় যে এই সিলের পুরুষ শিব হন বা না হন, বর্তমান শিবের পিছনে যে লৌকিক কাল্টগুলো রয়েছে তার অনেক কিছুই হরপ্পা সভ্যতার সময় থেকে আসে।
যার সব থেকে বড় নিদর্শন হচ্ছে শিবলিঙ্গের আকৃতির বেশ কিছু প্রস্তরখণ্ড কিন্তু হরপ্পা সভ্যতা থেকে পাওয়া গেছে। অর্থাৎ লিঙ্গ উপাসনা হরপ্পা সভ্যতার সময় প্রচলিত ছিল, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং তৃতীয়ত, হরপ্পা থেকে একটা প্রস্তর মূর্তি পাওয়া গেছে যেটা সম্ভবত একজন নৃত্যরত পুরুষের মূর্তি, এবং এই নৃত্যরত পুরুষের মূর্তির যে নৃত্য ভঙ্গিমা, অনেকেই মনে করছেন সেটা পরবর্তীকালে শিবের যে বিখ্যাত নটরাজ মূর্তি তার নৃত্য ভঙ্গিমার সঙ্গে অনেকটা মিলে যায়। কাজেই সেদিক থেকে দেখতে গেলে শুধু পশুপতি সিল না, লিঙ্গ উপাসনার নিদর্শন এবং নটরাজ মূর্তির অনুরূপ একটা মূর্তির নিদর্শন হরপ্পা সভ্যতা থেকে আমরা পাচ্ছি। এখন পশুপতি সিলের ব্যাপারটা নিয়ে প্রশ্ন রয়েছে, নটরাজ মূর্তি নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ হরপ্পা থেকে যে মূর্তিটা পাওয়া গেছে সেটা এতটাই ভাঙা যে নিশ্চিতভাবে সেই মূর্তির নৃত্যের ভঙ্গিমা কি ছিল এবং সেটা নটরাজের মতো কিনা এটা 100% নিশ্চিতভাবে বলা যায় না, এটা একেবারেই একটা অনুমান। কিন্তু লিঙ্গ উপাসনা হরপ্পা সভ্যতায় প্রচলিত ছিল। শুধু লিঙ্গ উপাসনা নয়, লিঙ্গ উপাসনার পাশাপাশি যোনি উপাসনাও প্রচলিত ছিল, সেই আকৃতির প্রস্তরখণ্ডও পাওয়া গেছে। কিন্তু লিঙ্গ উপাসনার প্রচলন যে ছিল সেটা গুরুত্বপূর্ণ আরও এই কারণে যে বৈদিক সাহিত্য থেকেও আমরা সেটার সাক্ষ্য পাচ্ছি যে বৈদিক আর্যরা যখন ভারতে আসছেন তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের দাস এবং দস্যু নামে অভিহিত করছেন, যারা সম্ভবত বৈদিক আর্যরা আসার আগে ভারতীয় উপমহাদেশের অধিবাসী, এবং এই দাস দস্যুদের ধর্মাচরণের সমালোচনা করতে গিয়ে বৈদিক ঋষিরা তাদেরকে গালাগাল দিতে গিয়ে শিষ্ণদেব শব্দটা ব্যবহার করছেন, অর্থাৎ যারা জননাঙ্গের উপাসনা করে। অর্থাৎ বৈদিক আর্যরা ভারতে আসার আগে প্রাগ বৈদিক মানুষদের মধ্যে লিঙ্গ উপাসনার প্রচলন ছিল, যেটাকে বৈদিক ধর্মে বিশ্বাসী মানুষেরা ভালোভাবে নেননি। এই প্রমাণ কিন্তু আমরা হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও পাচ্ছি, আবার ঋগ্বেদের সাহিত্যিক নিদর্শন থেকেও আমরা পাচ্ছি, এবং লিঙ্গ উপাসনাকে কেন্দ্র করে কোনো পুরুষ উর্বরতার দেবতার উপাসনা হরপ্পা সভ্যতার সময় থেকে প্রচলিত ছিল, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু আমরা জানি পৌরাণিক ধর্মের উদ্ভব মানে সরাসরি একটা লৌকিক ধর্মকে গ্রহণ করে নেওয়া নয়, এই লৌকিক ধর্মের সঙ্গে কোনো একটা বৈদিক দেবতার কাল্টকে সংযুক্ত করা হয়। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার বিষয়বস্তু হচ্ছে কোন লৌকিক কাল্ট শৈব ধর্মের মধ্যে গৃহীত হয়েছে, যেখানে আমরা হরপ্পা সভ্যতার থেকে যে দেবতার উপাসনা প্রচলিত ছিল এবং লিঙ্গ উপাসনা প্রচলিত ছিল। এখন আমরা এই লৌকিক কাল্টের পাশাপাশি যে বৈদিক কাল্ট এই সময় প্রচলিত ছিল সেই নিদর্শন সম্পর্কেও আলোচনা করব, অর্থাৎ যে বৈদিক কাল্ট শিবের কল্পনার মধ্যে গৃহীত হয়েছিল। শিবের কল্পনার মধ্যে কোন বৈদিক কাল্ট গৃহীত হয়েছিল না, বেদে একজন দেবতা বা এক দল দেবতা রয়েছেন যাদেরকে রুদ্র নামে অভিহিত করা হয়েছে। এই যে রুদ্র, কোথাও কোথাও রুদ্র একজন দেবতা বেদে, কোথাও কোথাও রুদ্র 11 জন দেবতার একটা গোষ্ঠী। এই রুদ্ররা কিন্তু বৈদিক ধর্মে ক্ষতিকারক দেবতা। অর্থাৎ বৈদিক ধর্মে আমরা জানি বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনা প্রচলিত ছিল। এখন এই সমস্ত প্রাকৃতিক শক্তি যে শুভ ফল প্রদান করে সেটা নয়, কিছু কিছু প্রাকৃতিক শক্তি অশুভ ফলও প্রদান করে, এরকম ধারণা ছিল। এবং এই ক্ষতিকারক শক্তিদের প্রতীক হচ্ছেন এই রুদ্র নামের দেবতা। এই যে 11 জন রুদ্র, এদের কাছে যে সমস্ত প্রার্থনা বেদে রয়েছে সেগুলো অধিকাংশই কিন্তু ক্ষতি না করার বিষয়ে প্রার্থনা। এবং কি ধরনের ক্ষতি না করার প্রার্থনা বেদে রয়েছে না, রোগ ব্যাধি এগুলোর সৃষ্টিকারী দেবতা হিসাবে রুদ্রের কথা ভাবা হয়েছে। তাছাড়া বেদে আমরা জানি পশুপালনের অর্থনীতি প্রচলিত ছিল, পশু সম্পদ বেদের প্রধান সম্পদ, এবং এই পশুদের যাতে কোনো ক্ষতি না হয়, পশুদের রোগ না হয়, পশুরা যখন গোচারণ ভূমিতে যাচ্ছে তাদের যাতে কোনো প্রকারের ক্ষতি না হয়, এই সমস্ত প্রার্থনাও কিন্তু রুদ্রের কাছে রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এগুলোও রুদ্র সৃষ্টি করেছেন, এরকম ধারণা বেদে কিন্তু আমরা পাই, ঋগ্বেদ থেকেই পাই। কাজেই ঋগ্বেদে যে রুদ্র তিনি মূলত বিভিন্ন ক্ষতিকারক শক্তির দেবতা। এখন এই ক্ষতিকারক শক্তির দেবতার কল্পনার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যেটা এই ধরনের দেবতাদের
খুব পপুলার দেবতায় পরিণত করে পরবর্তীকালে। সেই ধারণাটা কি, যে বেদে এই দেবতাদের করা হচ্ছে যাতে তারা ক্ষতি না করেন, রোগ সৃষ্টি না করেন, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি না করেন, অথবা পশু সম্পদের ক্ষতি না করেন, এই ধরনের প্রার্থনা। তাহলে সেই জায়গা থেকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে এই প্রার্থনাগুলোর মধ্যে তার মানে একটা বিশ্বাস রয়েছে যে এই দেবতা অখুশি হলে যেমন ক্ষতি করতে পারেন, ক্ষতি হলে খুশি হলে ক্ষতি না করতে পারেন। এই ক্ষতি না করার অর্থ পরোক্ষভাবে শুভ ফল প্রদান করা, অর্থাৎ রোগ না হওয়ার অর্থ সুস্থ থাকা, পশু সম্পদের ক্ষতি না হওয়ার অর্থ হওয়া, প্রাকৃতিক দুর্যোগ একটা অনুকূল পরিস্থিতি থাকা। কাজেই ক্রমশ এই বিশ্বাসটা আসা স্বাভাবিক যে এই দেবতা খুশি হলে শুভ ফল প্রদান করেন এবং অখুশি হলে অশুভ ফল প্রদান করেন। কাজেই শুভ এবং অশুভ আসলে দুটো বিপরীত শক্তি নয়, একই শক্তির দুটো রূপ। এবং এই যে বৈপরীত্যের ধারণা, এটা কিন্তু শৈব ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরে আসব। যে জন্য পরবর্তী বৈদিক সাহিত্যেই আমরা দেখছি রুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দেবতা হিসাবে উঠে আসছেন, যিনি চাইলে শুভ ফল প্রদান করতে পারেন, না চাইলে অশুভ ফল প্রদান করতে পারেন। এবং তার সঙ্গে মোরালিটির একটা অ্যাঙ্গেল তখন জড়িত হচ্ছে, যে যারা অন্যায় দিচ্ছেন, এমনকি দেবতারাও অন্যায় করলে তাদেরকে শাস্তি দিচ্ছেন। রেগে গেলে রুদ্র প্রচণ্ড উগ্র রূপ ধারণ করছেন, কিন্তু রুদ্র যখন খুশি থাকছেন, শান্ত থাকছেন, তখন তিনি শুভ ফল প্রদান করছেন। কাজেই বৈদিক দেবতার রুদ্রর এই যে জনপ্রিয়তা, সঙ্গেই কিন্তু করা হচ্ছে আমাদের লৌকিক কাল্ট থেকে যে উর্বরতার দেবতাকে কেন্দ্র করে লিঙ্গ উপাসনার প্রচলন ছিল। কারণ উর্বরতার দেবতাদের ভূমিকাও একই রকম, তারা খুশি হলে উর্বরতা প্রদান করেন, শুভ ফল প্রদান করেন, অখুশি হলে তারা ক্ষতি করতে পারেন। তো এই লৌকিক দেবতা যিনি হরপ্পা সভ্যতার সময় থেকে পূজিত হয়ে আসছেন, বিশেষত লিঙ্গ রূপে পূজিত হয়ে আসছেন, এবং শিব, এদের কাল্ট সংযুক্ত হয়ে শিবের কাল্ট তৈরি হচ্ছে। এই লৌকিক দেবতার কাল্টও যে বেশ জনপ্রিয় ছিল হরপ্পা পরবর্তী যুগেও তার প্রমাণ হচ্ছে। মেগাস্থেনিসের বিবরণে আমরা জানতে পারি ভারতের উত্তর পশ্চিমে নাইসা বলে একটা জায়গার কথা, যেখানে মেগাস্থেনিস মনে করেছেন ডায়োনিসাসের উপাসনা প্রচলিত আছে। ডায়োনিসাস একজন গ্রিক দেবতা, যার কথা একটু আগেই বললাম, যিনিও উর্বরতার দেবতা ছিলেন, যিনিও পশু পরিবেষ্টিত থাকেন, যার উপাসকরাও মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণ করেন, এবং উর্বরতার দেবতা হয় যার উপাসনার সঙ্গে যৌনতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাজেই ডায়োনিসাসের সঙ্গে যাকে গুলিয়ে ফেলছেন তিনি অবশ্যই ডায়োনিসাসের মতোই একজন দেবতা, এবং ডায়োনিসাসের সঙ্গে ভারতীয় দেবতাদের মধ্যে সব থেকে সাদৃশ্য রয়েছে শিবের। কাজেই সেই জায়গা থেকে শিবের প্রাচীন রূপকল্প যে লৌকিক দেবতার উপাসনা কিন্তু খ্রিস্টপূর্ব 4th শতকেও প্রচলিত ছিল, আমরা দেখতে পাচ্ছি মেগাস্থেনিস যখন ভারতে এসেছেন। এবং অন্যদিকে বৈদিক দেবতা রুদ্র ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছিলেন, এবং একটা সময়ে এই লৌকিক দেবতা যাকে বৈদিক ঋষিরা একেবারেই অপছন্দ করেছিলেন, একটু আগেই বললাম যে বৈদিক দেবতারা লিঙ্গ উপাসনার সমালোচনা করেছেন, অথচ আমরা দেখছি রুদ্রর সঙ্গে যখন এই লৌকিক দেবতাকে মিলিয়ে দেওয়া হলো এবং শিবের কল্পনা তৈরি হলো, তখন শিবের উপাসনাতে কিন্তু লিঙ্গ উপাসনা একটা গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করলো। এই পরিবর্তনটা কিভাবে ঘটলো? বৈদিক ধর্ম যেখানে প্রবলভাবে লিঙ্গ উপাসনার বিরোধী ছিল, পৌরাণিক শৈব ধর্ম সেখানে লিঙ্গ উপাসনাকে কি করে স্বীকৃতি দিল? এই পরিবর্তনটা একটা প্রশ্ন তোলে, এবং আমরা বুঝতে পারি বৈষ্ণব ধর্মের মতো শান্তিপূর্ণভাবে কিন্তু এই সংমিশ্রণ ঘটেনি। শৈব ধর্মের উৎপত্তির ইতিহাস অনেকটাই আলাদা, কারণ বৈষ্ণব ধর্মে যে লৌকিক কাল্টগুলো গৃহীত হয়েছিল সেগুলো অনেকটাই সফিস্টিকেটেড কাল্ট। একজন বীর পুরুষ কৃষ্ণ, তাকে দেবতায় পরিণত করা হয়েছে, তার কাল্ট। এমনকি লৌকিক দেবতাদের মধ্যেও নারায়ণ কিন্তু উর্বরতার দেবতা নন। লৌকিক দেবতাদের স্তরেও উর্বরতার কাল্টের পর একটু জটিল দার্শনিক চিন্তাভাবনার ফলে যে দেবতারা তৈরি হয়েছিলেন, নারায়ণ বা শ্রীলক্ষ্মী, সেই ধরনের দেবতা। কিন্তু একেবারে আদিম উর্বরতার কাল্টের যে উপাসনা, যেখানে আমরা নারী দেবীদের উপাসনা দেখি এবং পুরুষ উর্বরতার দেবতার উপাসনা দেখি, সেই কাল্টগুলো গৃহীত হয়েছে শৈব এবং শাক্ত ধর্মে।
কাজেই শৈব এবং শাক্ত ধর্মের তৈরির যে প্রক্রিয়া সেটা কিন্তু বৈষ্ণব ধর্মের মতো মসৃণ প্রক্রিয়া নয়। সম্ভবত লিঙ্গ উপাসনাকে বৈদিক ধর্মে বিশ্বাসীরা পছন্দ করেননি, বহুদিন পর্যন্ত এদের মধ্যে বিরোধিতা চলেছে, এবং ব্রাহ্মণ্য ধর্ম যে অবশেষে লিঙ্গ উপাসনাকে স্বীকৃতি দিতে এবং গ্রহণ করতে রাজি হলো সেটা সম্ভবত শান্তিপূর্ণভাবে নয়, বরঞ্চ এই উপাসনা এতটাই জনপ্রিয় ছিল যে এই উপাসনাকে বাদ দিয়ে ব্রাহ্মণ্য ধর্ম তৈরি করলে সেই চেষ্টা সফল হবে না, বারবার প্রতিরোধের সম্মুখীন হবে। এইটা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও একটা সময় ব্রাহ্মণরা এই লিঙ্গ উপাসনা কেন্দ্র করে যে ধর্ম তাকে স্বীকৃতি দিলেন। কিভাবে আমরা বুঝতে পারছি? আমরা বৈষ্ণব ধর্মের সময় বিষ্ণুর মিথ আলোচনা করেছি। শিবের মিথ যদি আমরা দেখি, শিবের মিথের যেটা কেন্দ্রীয় ঘটনা সেটা হচ্ছে দক্ষযজ্ঞের মিথ। এবং দক্ষযজ্ঞের কাহিনী যারা জানো তারা জানো, দক্ষযজ্ঞের কাহিনী বলে যে দক্ষ প্রজাপতি বলে একজন বৈদিক সমাজের নেতা, তার মেয়ে সতী, তার সঙ্গে বিবাহ হলো শিবের, যে বিবাহে দক্ষের সম্মতি ছিল না, এবং দক্ষ একটা বিশাল বড় বৈদিক যজ্ঞানুষ্ঠান আয়োজন করলেন যাতে সমস্ত দেবতাকে আহ্বান করা হলো, কিন্তু শিবকে দক্ষ দেবতা বলে স্বীকৃতি দিতে রাজি ছিলেন না, তাই শিবকে আহ্বান করেননি। কিন্তু এই অপমানে সতী দেহত্যাগ করেন এবং শিব এই দক্ষযজ্ঞ ধ্বংস করে দেন প্রবল ক্রোধ প্রকাশ করে, যার পরে দক্ষের মৃত্যু হলো এবং অন্য দেবতারা শিবকে একজন প্রধান দেবতা হিসাবে স্বীকৃতি দিয়ে গ্রহণ করলেন। অর্থাৎ এই কাহিনী যদি আমরা মন দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো এই কাহিনী কিন্তু একটা ধারণা দিচ্ছে যে শিবকে একজন দেবতা হিসাবে গ্রহণ করা, বৈদিক দেবতা হিসাবে গ্রহণ করা প্রথমে বৈদিক সমাজের মনঃপুত ছিল না। হয়তো বৈদিক ধর্মে বিশ্বাসীদের সঙ্গে এই উর্বরতার কাল্টে বিশ্বাসীদের সংঘর্ষও হয়েছে এবং অবশেষে বাধ্য হয়ে শিবকে একজন দেবতা হিসাবে স্বীকৃতি দিতে হয়েছে। এই পরিবর্তনের প্রক্রিয়াটা ঘটেই কিন্তু পৌরাণিক শৈব ধর্ম তৈরি হয়েছে, যেখানে অবশেষে দেবতার সঙ্গে বৈদিক রুদ্রের একটা সংমিশ্রণ ঘটেছে এবং একজন পৌরাণিক দেবতা তৈরি হয়েছে যার নাম শিব, এবং যে দেবতা সব রকম বৈপরীত্যের প্রতীক। একই সঙ্গে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন এবং ক্রুদ্ধ হয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, আবার অত্যন্ত শান্ত থেকে শুভ ফল প্রদান করতে পারেন। আরও বিভিন্ন বিপরীত শক্তি শিবের মধ্যে আছে। একদিকে উর্বরতার দেবতা হিসাবে শিবের মধ্যে অসীম যৌনতার শক্তি রয়েছে, অন্যদিকে শিবকে একজন সন্ন্যাসী এবং যোগী হিসাবে কল্পনা করা হয়েছে যিনি সম্পূর্ণ যৌনতা রহিত জীবনযাপন করতে পারেন এবং তার ফলে তার যে ব্যাপক উর্বরতার শক্তি সেটা তিনি নিজের দেহে সঞ্চিত করে রেখে যোগ বল অর্জন করতে পারেন। ওয়েন্ডি ডনিগার ও ফ্ল্যাহার্টি শিবের মিথোলজি নিয়ে যে আলোচনা করেছেন সেখানে শিবের এই ইরোটিক এবং অ্যাসেটিক দুটো অ্যাসপেক্টের কথাই তিনি বলেছেন। আবার শিবকে একই সঙ্গে উগ্র এবং শান্ত দুরকম রূপে দেখা যায়, তারও বিভিন্ন প্রমাণ বিভিন্ন শৈব পুরাণে রয়েছে। এখন পৌরাণিক শৈব ধর্মের মধ্যে অনেকগুলো শাখা ছিল। আমরা বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে যেমন বলেছি যে ভাগবত শব্দটা প্রথমে প্রচলিত ছিল, পরে বৈষ্ণব শব্দটা আসে। শৈব ধর্মের ক্ষেত্রেও তেমনি আমরা দেখি পাশুপত শব্দটা প্রথমে অনেক বেশি জনপ্রিয় ছিল, পাশুপত অথবা মাহেশ্বর, এবং পরবর্তীকালে শৈব শব্দটাও ব্যবহৃত হয়। এখন শিবের কাল্টের সঙ্গে বিষ্ণুর কাল্টের তফাৎ হচ্ছে বিষ্ণুর কাল্টের মধ্যে যে ইউনিটি আছে শিবের কাল্টের মধ্যে সেটা নেই, কারণ শিবের ধারণার মধ্যে বৈপরীত্য রয়েছে। তা শিবের কল্পনার একটা অন্যতম প্রধান দিক বিপরীত ধর্মী রূপ রয়েছে। একদিকে শিব যোগী ব্রহ্মচারী সন্ন্যাসী, অন্যদিকে শিব অপার উর্বরতার এবং যৌনতার শক্তির প্রতীক। একদিকে শিব শান্ত শুভফল প্রদানকারী, অন্যদিকে শিব উগ্র এবং প্রলয়ের দেবতা। একদিকে শিবকে নটরাজ বলা হচ্ছে, নৃত্য গীত সমস্ত সৃজনশীল শক্তির শিব দেবতা। অন্যদিকে আবার শিব কখনো কখনো সেই সৃজনী শক্তিকেই ধ্বংসের কাজে ব্যবহৃত করতে পারেন। শিব ক্রুদ্ধ হয়ে গেলে শিব যে নাচ নাচছেন যার নাম তাণ্ডব, সেটা কিন্তু ধ্বংসের প্রতীক। ফলে শিবের যারা অনুগামী
তারাও শিবের এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যের যে কোনো পথেরই অনুগামী হতে পারে। এই জন্যই শৈব ধর্মে বিশ্বাসীদের 4টে শাখায় ভাগ করা যায়। এই 4টে শাখাকে বলা হয় পাশুপত, শৈব সৈদ্ধান্তিক এবং কালামুখ। এবং এইখানে আমরা দেখব যে শিবের কল্পনায় বৈপরীত্যের একটা অন্যতম কারণ হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী কাল্টের সংমিশ্রণ ঘটেছে। একদিকে প্রাচীন আদিম অবৈদিক উর্বরতার কাল্ট, অন্যদিকে বৈদিক দেবতা রুদ্রের কাল্ট। ফলে বৈদিক এবং পরবর্তীকালের পৌরাণিক রীতিনীতি, নিয়মকানুন, ব্রাহ্মণ্য সংস্কার অনুসরণ করেন এরকম শৈবও রয়েছেন। আবার যারা ব্রাহ্মণ্য ধর্মের এই সমস্ত সংস্কারে বিশ্বাসী নন, যারা প্রাচীনকাল থেকে আদিম উর্বরতার শিব উপাসনার অনুগামী, তারাও কিন্তু শৈবদের মধ্যে রয়েছে। কাজেই যারা বৈদিক ব্রাহ্মণ্য সংস্কার অনুযায়ী শিব উপাসনা করেন তাদের মধ্যে প্রধানত দুটো শাখা, পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিক। আর যারা শিবের আদিম উর্বরতার রিচুয়ালগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন তারা হচ্ছেন কাপালিক এবং কালামুখ। আমরা ব্রাহ্মণ্য ধর্মের আলোচনায় বারবার প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গের যে প্রতিবাদী ধর্মগুলো, বৌদ্ধ, জৈন ধর্ম সন্ন্যাসের উপর গুরুত্ব দিলেও ব্রাহ্মণ্য ধর্ম প্রবৃত্তি মার্গের উপর গুরুত্ব দেয়। ব্রাহ্মণ্য ধর্ম সংসার ধর্ম যাপন করতে বলে, মানুষকে গৃহস্থ হতে বলে, বিবাহ করতে বলে, সন্তানের জন্ম দিতে বলে। শৈবদের মধ্যেও যারা পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিক তারা সেই মতই অনুসরণ করেন এবং গার্হস্থ্য ধর্মের কথাই বলেন। কিন্তু শিবের একটা সন্ন্যাসী রূপও রয়েছে এবং বৈদিক ধর্মেরও আগের থেকে শিবের অনুগামীরা অনেক সময়ই কিন্তু পৃথক একটা সন্ন্যাসী সম্প্রদায়, যারা এই উর্বরতার দেবতার উপাসনা করেন নিজেদের বিচিত্র পদ্ধতিতে, যার মধ্যে মাদকদ্রব্য সেবন, যৌনতা এই সমস্ত বিষয় রয়েছে। এবং সেই সন্ন্যাসীরাও কিন্তু শৈব ধর্মের অনুগামী হন, যারা পুরোপুরিভাবে ব্রাহ্মণ্য ধর্মের শিবের ধারণাকে কিন্তু গ্রহণ করেননি, প্রাচীন আদিম সংস্কারগুলোকেই কন্টিনিউ করে চলেছেন। তাদের মধ্যে আমরা কাপালিক এবং কালামুখ এই দুটো গোষ্ঠীকে পাই। তাহলে এখন আমরা এই শৈবদের যে 4টে শাখার কথা বলছি এই শাখাগুলোর আলোচনাতে আসি। যে পাশুপত, শৈব সৈদ্ধান্তিক, কাপালিক এবং কালামুখ কোন সময় থেকে লৌকিক উর্বরতার দেবতা এবং বৈদিক রুদ্রের মিশ্রণে শিব একজন স্বতন্ত্র দেবতা হিসাবে আত্মপ্রকাশ করলেন, এর উত্তর দিতে গেলে আমরা ওই মৌর্য পরবর্তী যুগের কথাই বলবো। কারণ মৌর্য পরবর্তী যুগেই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ্য মন্দিরে লিঙ্গ উপাসনার নিদর্শন পাওয়া যাচ্ছে। মথুরার কাছে ভূতেশ্বর বলে একটা জায়গায় আমরা অশ্বত্থ গাছের তলায় শিবলিঙ্গের নিদর্শন পেয়েছি, যার চারপাশে রেলিং দেওয়া আছে, সম্ভবত একটা মন্দিরের মতো আকৃতি, যেখানে শিবলিঙ্গ স্থাপিত ছিল। মোটামুটি এই মৌর্য পরবর্তী যুগে অন্ধ্রপ্রদেশের গুড়িমল্লম থেকেও আমরা লিঙ্গ উপাসনার নিদর্শন পেয়েছি এবং সেখানে লিঙ্গের গায়ে, কাজেই সেখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে শিবের কল্পনা কিন্তু ততদিনে প্রতিষ্ঠা পেয়ে গেছে। গুপ্ত যুগে অবশ্যই আরো জনপ্রিয় হয়েছে, সেই প্রসঙ্গে আসছি। কিন্তু তার আগে বলছি যে এই যে শিবের রূপকল্পনা এবং তাকে কেন্দ্র করে একটা অর্গানাইজড পৌরাণিক ধর্ম প্রতিষ্ঠা, এর পিছনে একজন চরিত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন বৈষ্ণব ধর্মের পিছনে ভগবদ গীতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই প্রসঙ্গে বাসুদেব কৃষ্ণের, শৈব ধর্মের উত্থানের পিছনে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার নাম হচ্ছে লাকুলিশ। এই লাকুলিশ একজন কিংবদন্তির চরিত্র, কিন্তু সম্ভবত একজন ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করেই লাকুলিশের ধারণা গড়ে উঠেছে। গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের একটা আমরা এইটুকু ধারণা পাই যে সম্ভবত খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে গুজরাটে লাকুলিশ জন্মগ্রহণ করেছিলেন। এবং এই লাকুলিশ শৈব ধর্ম, বিশেষ করে শৈব ধর্মের যেটা প্রাচীন শাখা, প্রাচীনতম অর্গানাইজড শাখা পাশুপতরা, এই পাশুপত ধর্মের যে দর্শন সেটা সম্ভবত লাকুলিশই প্রথম অর্গানাইজড করেন এবং পরবর্তীকালে পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিকরা লাকুলিশকে শিবের অবতার হিসাবে গ্রহণ করেন এবং শিবের সঙ্গে এক করে লাকুলিশের উপাসনা প্রচলিত হয়। কিন্তু এই লাকুলিশ প্রবর্তিত যে পাশুপত ধর্ম তার মূল বক্তব্য কি?
এই পাশুপত ধর্মের মূল বক্তব্যর দিকে তাকালে আমরা দেখতে পাবো পাশুপত ধর্ম বৌদ্ধ দর্শন থেকে এবং সাংখ্য দর্শন থেকে বিভিন্ন ধারণা গ্রহণ করেছে। এবং এই যে মৌর্য পরবর্তী যুগে বৌদ্ধ জৈন ধর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা একটা বড় কারণ পৌরাণিক ধর্মমতগুলোর উত্থানের, কিন্তু বৌদ্ধ ধর্ম যেমন ব্রাহ্মণ্য ধর্ম থেকে বেশ কিছু ধারণা গ্রহণ করেছে আমরা দেখেছিলাম, তেমনি ব্রাহ্মণ্য ধর্মও কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে ধারণা গ্রহণ করছে। কারণ পাশুপত ধর্মে মূল নীতি দাঁড়িয়ে আছে 5টা তত্ত্বের উপর: কার্য, কারণ, যোগ, বিধি এবং দুঃখান্ত। অর্থাৎ এই 5 নম্বরে রয়েছে দুঃখান্ত, দুঃখের অবসান। পাশুপত ধর্ম বলছে যে জগৎ দুঃখময় এবং দুঃখের অবসান ঘটানোই হচ্ছে ধর্মাচরণের উদ্দেশ্য। এই ধারণা একেবারে বৌদ্ধ ধর্ম থেকে সরাসরি গৃহীত। আমাদের মনে থাকবে যে প্রাচীন বৌদ্ধ ধর্মে একই প্রশ্ন ছিল যে জগৎ দুঃখময় এবং দুঃখ থেকে নিবৃত্তির উপায় কি, সেটাই বুদ্ধ খুঁজছিলেন। পাশুপত ধর্ম একই কথা বলছে যে জগৎ দুঃখময় এবং শিবের উপাসনা কিভাবে দুঃখের অন্ত ঘটাতে পারে। দুঃখের ধারণা, দুঃখ কিরকম, এই ধারণা ব্রাহ্মণ্য ধর্মের যে 6টা দর্শন তার মধ্যে সাংখ্য দর্শনে খুব প্রাচীনকাল থেকে আছে। সম্ভবত বুদ্ধও সাংখ্য দর্শনের ধারণার থেকেই দুঃখের ধারণা নিয়েছিলেন। সরাসরি সাংখ্য দর্শন থেকে দুঃখের ধারণা নেওয়া হয়েছে পাশুপত ধর্মে, যেখানে বলা হয় দুঃখ 3 প্রকার: আধ্যাত্মিক, আধি দৈবিক। আধি দৈবিক অর্থাৎ যেগুলো দৈবের ফলে ঘটে, মানুষের নিয়ন্ত্রণে নয়, যেমন প্রাকৃতিক বিপর্যয়। আধি ভৌতিক, যেগুলো ভূত অর্থাৎ বিভিন্ন পার্থিব প্রাণীর কারণে ঘটে, সাপে কামড়ানো, বাঘের আক্রমণ বা মানুষে মানুষে ক্ষতি করা, এগুলো আধি ভৌতিক। আর অর্থাৎ নিজের অন্তরের সমস্যার কারণে যে দুঃখ। বুদ্ধ অবশ্যই যেটাকে সাংখ্য আধ্যাত্মিক কারণ বলবে সেটার উপরেই সম্পূর্ণ জোর দিয়েছেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই দুঃখের থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সাংখ্যতে 3 ধরনের দুঃখের কথাই বলা হয়েছে এবং পাশুপত ধর্মেও সেই একই কথা বলা হয়। তো পাশুপত ধর্মে বললাম 5টা প্রধান তত্ত্ব আছে: কার্য, কারণ, যোগ, বিধি এবং দুঃখান্ত। কার্য অর্থাৎ প্রাণী, মানুষ এবং অন্য সমস্ত প্রাণীকেই বলা হচ্ছে কার্য। কারণ অর্থাৎ দুঃখ। এই যে 3টে কারণ, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই 3টে কারণ সৃষ্টি করে। এখন তার অর্থ হচ্ছে পৃথিবীতে প্রাণী রয়েছে এবং প্রাণীদের দুঃখের কারণ রয়েছে। এখন কিভাবে প্রাণীরা সেই দুঃখ জয় করবেন সেই পদ্ধতি অবশ্যই বৌদ্ধদের এবং পাশুপতদের আলাদা। যোগ এবং বিধি হচ্ছে সেই পদ্ধতি, অর্থাৎ যোগাভ্যাস করা হয়েছে পাশুপত ধর্মে। কারণ প্রাচীন উর্বরতার ধর্মে দেহকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং দেহের স্থাপনের একটা মাধ্যমই হচ্ছে যোগ অভ্যাস। সেই যোগ অভ্যাসের কথাই কিন্তু পাশুপত ধর্মেও বলা হয়েছে এবং এই যোগ অভ্যাসের ফলে মানুষ অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারে। প্রাচীন উর্বরতার ধর্মের এই বিশ্বাসও পাশুপত ধর্মে গৃহীত হয়েছে। চতুর্থ হচ্ছে বিধি অর্থাৎ আচার অনুষ্ঠান। যেহেতু একটা পৌরাণিক ধর্ম হিসাবে পাশুপত ধর্মকে গড়ে তোলা হচ্ছে, তাই আচার অনুষ্ঠানেরও একটা জায়গা রাখা হয়েছে এবং এই আচার অনুষ্ঠানের জায়গায় লাকুলিশ যে পাশুপত ধর্ম তৈরি করেন তাতে কিন্তু তিনি পৌরাণিক আচার অনুষ্ঠান অর্থাৎ ব্রাহ্মণ্য সংস্কারে পুজো করবার পদ্ধতি এবং প্রাচীন উর্বরতার ধর্মের আচার অনুষ্ঠান, যেমন শ্মশানে বসবাস করা, গায়ে ছাই মাখা, মদ্যপান করা এবং উন্মাদের মতো আচরণ করা, যেগুলো প্রাচীন উর্বরতার ধর্মে প্রচলিত ছিল, সেগুলোকেও কিন্তু পাশুপত ধর্মে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো কাল্টের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা হয়েছে পাশুপত ধর্মে, যেখানে যোগ অভ্যাস, পূজা অর্চনা এবং প্রাচীন উর্বরতার ধর্মের যে ক্রিয়াকাণ্ড সবগুলোকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই যোগ এবং বিধির মাধ্যমে উপাসনার ফল হচ্ছে দুঃখান্ত। যখন মানুষ মুক্তি পেতে পারে অথবা উপাস্য দেবতা পশুপতি শিবের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে, তখনই দুঃখের অবসান ঘটে। এই হচ্ছে পাশুপত ধর্মের মূল তত্ত্ব। পাশুপত ধর্মকে ভিত্তি করে পরবর্তীকালে শৈব ধর্মের আরও 3টে শাখা গড়ে উঠেছে: শৈব সৈদ্ধান্তিক, আপালিক এবং কালামিক। এই শৈব সৈদ্ধান্তিকরা হচ্ছেন সম্পূর্ণভাবে পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী যে শৈব।
তারা শৈব ধর্মকেও বৈষ্ণব ধর্মের মতো একটা ব্রাহ্মণ্য ধর্ম হিসাবেই দেখেছেন এবং লৌকিক উর্বরতার ধর্মের ক্রিয়াকাণ্ড থেকে সরে এসে শিবকে একজন পৌরাণিক দেবতা হিসাবে দেখে বেদান্ত দর্শনের একেশ্বরবাদের ধারণার সঙ্গে সাদৃশ্য ঘটিয়ে শিবকেই একমাত্র দেবতা হিসাবে তুলে ধরতে চেয়েছেন। যেমন বৈষ্ণব ধর্মে বৈষ্ণব পুরাণগুলোকে বিষ্ণুকে প্রধান দেবতা হিসাবে তুলে ধরা হয়েছে, তার থেকে আর সমস্ত দেবতার সৃষ্টি। শৈব সৈদ্ধান্তিকরা তেমন শিবকে প্রধান দেবতা মনে করেন এবং একমাত্র দেবতা মনে করেন, তার থেকেই সমস্ত জীবের সৃষ্টি, সমস্ত দেবতারও সৃষ্টি বলে মনে করেন। শৈব সৈদ্ধান্তিকরা তিনটে শব্দের উপর গুরুত্ব দেন: পশু, পতি এবং পাশ। পশু অর্থাৎ জীব, পতি অর্থাৎ ঈশ্বর অর্থাৎ শিব, এবং পাশ অর্থাৎ দড়ি, যা বেঁধে রাখে। একেবারেই বেদান্তের তত্ত্ব যে মানুষের দেহে যে জীবাত্মা রয়েছে তা আসলে পরমাত্মার অংশ। পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম একটাই অস্তিত্ব রয়েছে, ব্রহ্মের অংশ হচ্ছে জীবাত্মা, কিন্তু জীব জীব দেহে থেকে তার নিজের স্বরূপ ভুলে থাকে এবং সেই জন্য সে মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে পরিচালিত হয়, তাই সে বারবার জন্ম মৃত্যু দুঃখ ভোগ করে। যখনই জীবের পূর্ণ জ্ঞান জন্মায় তখন জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে এবং মুক্তি ঘটে। এখানেও জীবকে বলা হচ্ছে পশু, পরমাত্মার জায়গায় শিবকে বসানো হচ্ছে, তাকে বলা হচ্ছে পতি, এবং মায়াকে বলা হচ্ছে পাশ। যে পাশ অর্থাৎ ভ্রম মানুষকে পৃথিবীতে বেঁধে রাখে, যখনই শিবের উপাসনার মাধ্যমে, শিবের প্রতি ভক্তির মাধ্যমে এই পাশ কেটে যায়, তখনই পশু এবং পতির মিলন ঘটে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে এবং মুক্তি ঘটে। শৈব সৈদ্ধান্তিকরা এই ধারণায় বিশ্বাসী। তারা সম্পূর্ণ ভক্তির উপরেই গুরুত্ব আরোপ করেছেন এবং আদি মধ্যযুগে কাশ্মীরের শৈব সৈদ্ধান্তিকরা প্রচুর দার্শনিক গ্রন্থ রচনা করে শৈব দর্শনকে একটা দার্শনিক ভিত্তি দিয়েছেন। কিন্তু এই যে দুটো পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিক, এই দুটো শাখার কথা আমরা আলোচনা করলাম, এরা পৌরাণিক ধর্মের মধ্যে শৈব ধর্মকে স্থান দিয়েছেন এবং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে আত্মীকৃত করার চেষ্টা করেছেন প্রাচীন উর্বরতার ধর্মের কিছু কিছু বৈশিষ্ট্য। পাশুপতরা সেই উর্বরতার রিচুয়ালগুলোকেও স্বীকৃতি দিয়েছেন পৌরাণিক রিচুয়ালের পাশাপাশি। শৈব সৈদ্ধান্তিকরা পৌরাণিক রিচুয়াল এবং বৈদান্তিক দর্শনের উপরেই গুরুত্ব দিয়েছেন। কিন্তু আরও এক দল শৈব ছিল যারা প্রাচীন উর্বরতার রিচুয়ালের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। তারা সংসার জীবন যাপন করেননি, উপরেই গুরুত্ব দিয়েছেন। উর্বরতার ধর্মের বেশ কিছু বৈশিষ্ট্যের উপরেই গুরুত্ব আরোপ করে তারা একটা বিচিত্র ধরনের জীবনযাপন করতে শুরু করেছেন। এবং এরপরে আমরা যখন যে প্রাচীন উর্বরতার ধর্মেরই পুনরুত্থান হচ্ছে তন্ত্রের পুনরুত্থান, এবং প্রত্যেকটি পৌরাণিক ধর্ম এমনকি বৌদ্ধ ধর্মেরও একটা তান্ত্রিক শাখা রয়েছে। তো কালক্রমে তন্ত্রের উদ্ভবের সঙ্গে সঙ্গে তন্ত্রের ধারণাও শৈবদের এই শাখাগুলো গ্রহণ করেছে, যারা হচ্ছে কাপালিক এবং কালামুখ। তারা সন্ন্যাস জীবন যাপন করেন, শ্মশানে বসবাস করেন, শ্মশানের ছাই দেহে মাখেন, মৃত দেহের মাংস তারা আগুনে অর্পণ করে উপাসনা করেন। তারা যৌনতা, মদ্যপান, নৃত্যগীত এগুলো তাদের উপাসনার অন্যতম অঙ্গ। তারা মৃতদেহের অস্থি এবং খুলি ব্যবহার করেন তাদের বিভিন্ন রিচুয়ালের জন্য। ফলে মেন স্ট্রিম ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু কাপালিক কালামুখদের খুব একটা ভালো চোখে দেখেন, কিন্তু তারাও শিবকেই প্রধান দেবতা হিসাবে উপাসনা করেন, কাজেই তাদেরকেও শৈব বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু কাপালিক এবং কালামুখদের প্রতি ব্রাহ্মণ্য ধর্মের মানসিকতা কিন্তু ভালো নয়। অন্যদিকে ব্রাহ্মণ্য ধর্মের সমস্ত সংস্কারও কিন্তু কাপালিক এবং কালামুখরা মেনে নেননি, এবং কাপালিক এবং কালামুখরা মেনে না নিয়ে এই একই কারণে কাপালিকরা কিন্তু বর্ণ ব্যবস্থা মানেন না, যেটা ব্রাহ্মণ্য ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। কাপালিকরা মনে করেন কাপালিক ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গেই প্রত্যেকেই ব্রাহ্মণের মর্যাদা প্রাপ্ত হয়েছেন। কাজেই এটা অনেকটাই বৌদ্ধ জৈন ধর্মের মতো, যারা মনে করে সন্ন্যাস গ্রহণ করার পর আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণগত পরিচয়গুলোর কোনো অর্থ থাকে না। একই রীতিনীতিতে কাপালিকরা বিশ্বাসী, এবং কাপালিক ধর্মেরই আরও উগ্রতর একটা রূপ হচ্ছে কালামুখ ধর্ম, যারা
মৃতদেহের মাংস পর্যন্ত ভক্ষণ করাকে স্বীকৃতি দিয়েছেন। তো শৈবদের কথা বলতে গেলে আমাদের যেমন পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিকদের কথা মাথায় রাখতে হবে, কাপালিক এবং কালামুখদের কথাও মাথায় রাখতে হবে, যারা পৃথক সন্ন্যাসী সংগঠন হিসাবে অস্তিত্ব বজায় রেখেছিলেন। অনেক সময় তারাও পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন কোনো কোনো রাজার থেকে, যখন তন্ত্র এবং ম্যাজিক্যাল কাল্টগুলো জনপ্রিয় হয়ে উঠছিল, এবং কাপালিক কালামুখ সম্প্রদায়গুলোর নিজস্ব মঠও অনেক ক্ষেত্রে গড়ে উঠেছিল। কিন্তু তারা কখনোই সরাসরি মূল স্রোতের সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেদের সংযুক্ত করেনি। এবং এই চারটে শাখাই যে শিবের উপাসনায় নিযুক্ত থাকতে পারে তার একটা বড় কারণ শিবের কল্পনার মধ্যে যে বৈপরীত্যের ধারণা আছে বললাম, যেখানে শিব একই সঙ্গে উর্বরতার আবার সন্ন্যাসের দেবতা হতে পারেন, একই সঙ্গে শিব উগ্র রুদ্ররূপের এবং শান্ত সৌম্যরূপের দেবতা হতে পারেন। অনেক ক্ষেত্রেই শিবের এই ধরনের রূপ কল্পনা করা হয়েছে যেখানে শিবের তিনটে মাথা দেখা যাচ্ছে, যার মাঝখানের মাথাটা হচ্ছে সদ্যজাত রূপের, অর্থাৎ সবে শিবের যখন জন্ম হয়েছে, সেখানে কোনো বিশেষ এক্সপ্রেশন নেই, কিন্তু দুদিকের দুটো মাথায় একটা মুখের এক্সপ্রেশন হচ্ছে অত্যন্ত রাগী উগ্র এক্সপ্রেশন, যার নাম হচ্ছে অঘোর। অন্য রূপটার এক্সপ্রেশন হচ্ছে শান্ত সৌম্য এক্সপ্রেশন, যার নাম বামদেব। এবং শৈব সৈদ্ধান্তিক এবং পাশুপতরা মূলত শিবের এই শান্ত রূপ বা বামদেবের উপাসক। অন্যদিকে কাপালিক এবং কালামুখরা শিবের উগ্র রুদ্র রূপ বা অঘোরের উপাসক, তাই তাদেরকে অঘোরপন্থী বা অঘোরী বলেও কিন্তু অভিহিত করা হয়। এবং শিবের এই রূপকল্পনার সর্বশ্রেষ্ঠ নিদর্শন আমরা পাই গুপ্তযুগে তৈরি মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টার গুহায়। মূল গুহায় শিবলিঙ্গ হচ্ছে মূল বিগ্রহ, কিন্তু তার দেওয়ালে লাকুলিশের মূর্তি খোদিত আছে এবং শিবের এই তিনটে মুখের একটা অসাধারণ মূর্তি খোদিত আছে। এই এলিফ্যান্টার শিব মূর্তি কিন্তু শিবের এই উগ্র রুদ্র রূপে সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এখন শৈব ধর্মের মূল শাখাগুলোর সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং মৌর্য পরবর্তী যুগ থেকে পাশুপত ধর্মের সৃষ্টি হয়েছে। গুপ্ত যুগ থেকে অন্য শাখাগুলোও বেশ প্রমিনেন্ট, আদি মধ্য যুগেও বেশ প্রমিনেন্ট। এখন গুপ্ত যুগের আলোচনায় আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে গুপ্ত রাজারা মূলত বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু শৈব ধর্মও কিন্তু গুপ্ত যুগে খুব জনপ্রিয় একটা ধর্ম ছিল। তার প্রমাণও আমরা পেয়েছি যে গুপ্ত রাজারা বৈষ্ণব হলেও তাদের প্রতিদ্বন্দ্বীরা ভারশিব নাগরা এবং বাকাটকরা কিন্তু শৈব ধর্মের অনুগামী ছিলেন, এবং গুপ্তদের অনেক গুরুত্বপূর্ণ রাজকর্মচারী শৈব ধর্মের অনুগামী ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেন উদয়গিরিতে যিনি শিবলিঙ্গ নির্মাণ করিয়েছিলেন তিনি শৈব ছিলেন। কুমারগুপ্তের মন্ত্রী পৃথ্বী সেন পৃথ্বীশ্বর বলে একটা শিবের বিগ্রহ তৈরি করেছিলেন, কাজেই তিনিও শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন। গুপ্ত রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি কালিদাস নিজে শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন, এবং শৈব ধর্মের ইতিহাসে কালিদাসের খুব গুরুত্বপূর্ণ অবদান আছে। একটু বাদেই আমরা সেই প্রসঙ্গে আসছি। তো ফলে গুপ্ত যুগের পরে আদিমধ্য যুগে বৈষ্ণব ধর্মের পাশাপাশি শৈব ধর্মও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম ছিল, এবং রাজাদের যে পৃষ্ঠপোষকতা দেওয়ার প্রবণতা মন্দিরের প্রতি আদিমধ্য যুগে তৈরি হয়, সেই প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা বলেছি অনেক সময়ই রাজারা কিন্তু নিজেদের নামে শিবলিঙ্গ তৈরি করেছেন, নিজের সঙ্গে সেই দেবতার একটা কেন্দ্র করে বিশাল শিব মন্দির। উদাহরণস্বরূপ আমরা চোল রাজাদের কথা বলেছিলাম যে তাঞ্জোরে যে বিশাল বৃহদীশ্বর মন্দির প্রথম রাজরাজ তৈরি করেছিলেন, তার শিবলিঙ্গের নাম বৃহদীশ্বর যেমন, তেমনি রাজরাজেশ্বর। এবং রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরম শহরে রাজেন্দ্রেশ্বর বলে শিবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই কথাগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এতক্ষণ আমরা আলোচনা করলাম শিবের ধারণা কিভাবে গড়ে উঠল, শিব একজন দেবতা হিসাবে কিভাবে জনপ্রিয় হলেন। কিন্তু আমরা জানি প্রধান পৌরাণিক ধর্মগুলো ক্রমশ ছোট ছোট পৌরাণিক ধর্মগুলোকে নিজের মধ্যে আত্মীকৃত করে নেয়। বৈষ্ণব ধর্ম যেভাবে শ্রী লক্ষ্মীর কাল্টকে আত্মীকৃত করেছে আমরা আলোচনা করেছি, এবং আমরা পৃথক কাল্ট এক সময় ছিল যেটাও পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের মধ্যে আত্মীকৃত হয়ে যায় এবং ব্রহ্মার মিথগুলো বিষ্ণুর মিথে পরিণত হয়।
শৈব ধর্ম আরও প্রত্যক্ষভাবে খুব জনপ্রিয় কিছু কাল্টকে নিজের মধ্যে আত্মীকরণ করে নিয়েছে। কারণ শিব ছাড়াও আরও কিছু লৌকিক পুরুষ দেবতা ছিলেন যাদেরকে কেন্দ্র করে উর্বরতার ধর্ম গড়ে উঠেছিল। এই যে উর্বরতার ধর্মগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে শৈব ধর্মের মধ্যে গৃহীত হয়ে যাচ্ছে। এই রকম দুজন দেবতার কাল্টের কথা আমি এখন আলোচনা করব, যেগুলো একসময় পৃথক কাল্ট হিসাবে খুব প্রমিনেন্ট ছিল, দীর্ঘদিন তার অস্তিত্বের পরিচয় পাওয়া যায়, কিন্তু পরে একটা নতুন মিথোলজির মাধ্যমে সেগুলো শৈব ধর্মে গৃহীত হল। শিব যেমন হরপ্পা সভ্যতার সময় থেকে শিব বা তার আদিরূপ উত্তর ভারতে একজন গুরুত্বপূর্ণ উর্বরতার দেবতা, দক্ষিণ ভারতেও একজন গুরুত্বপূর্ণ উর্বরতার দেবতার নিদর্শন আমরা প্রাচীন তামিল সাহিত্য থেকে পাই, যার নাম হচ্ছে মুরুগন। পরবর্তীকালে তামিল ভাষায় মুরুগনের আরেকটা নাম পাওয়া যায় সুব্রহ্মণ্য, কিন্তু মুরুগন নামটাই বেশি প্রাচীন। প্রাচীন সঙ্গম সাহিত্যে আমরা মুরুগনের উল্লেখ পাই। এই মুরুগন একজন যোদ্ধা দেবতা এবং উর্বরতার দেবতা। প্রথমত তিনি একজন যোদ্ধা, যুদ্ধের দেবতা। তিনি মোরগ অথবা ময়ূরের উপর বসে থাকেন, তার হাতে একটা শক্তি বল্লমের মতো একটা অস্ত্র থাকে, তিনি যুদ্ধে নেতৃত্ব দেন। শিবের মতোই তিনি একজন ধ্বংসাত্মক দেবতা, যুদ্ধে অনেক কিছু ধ্বংস করেন এবং নরমাংস ভোজন করেন, অর্থাৎ অঘোরপন্থীদের সঙ্গেও তার কিছু মিল রয়েছে। এই মুরুগনের যে উপাসনা প্রাচীন তামিলদের মধ্যে পরিচিত ছিল, সেই উপাসনাতেও কিন্তু মদ্যপান, যৌনতা কেন্দ্রিক যে উর্বরতার রিচুয়ালস, তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পরবর্তীকালে এই দেবতা শুধু দক্ষিণ ভারতেই জনপ্রিয় ছিলেন তা নয়, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতেও এই দেবতার ধারণা আসে একজন যোদ্ধা দেবতা এবং উর্বরতার দেবতা হিসাবে। এবং স্কন্দ বা কার্তিকেয় নামে এই দেবতা অত্যন্ত জনপ্রিয় হয়ে যান। স্কন্দ, কার্তিক, কার্তিকেয়, কুমার, বিশাখ, মহাসেন, এই বিভিন্ন নামে এই দেবতা পরিচিত ছিলেন। একজন যোদ্ধা দেবতা হিসাবে রাজাদের মধ্যেও তিনি জনপ্রিয় ছিলেন। উজ্জয়িনী থেকে বেশ কিছু মুদ্রা পাওয়া গেছে যেখানে এই দেবতার মূর্তি খোদিত আছে। কুষাণ সম্রাট হুবিষ্কর মুদ্রায় এই দেবতার মূর্তি খোদিত আছে। আমরা জানি কুষাণরা বিভিন্ন ধর্মমতকে স্বীকৃতি দিয়েছিলেন। শৈব ধর্মের উত্থানের পিছনেও কুষাণদের পৃষ্ঠপোষকতা রয়েছে। ভীম কদফিসেসের মুদ্রায় আমরা শিব এবং শিবের বাহন নন্দী এবং শিবের প্রতীক ত্রিশূল, এই প্রতীকগুলো পাই। কিন্তু ভীম কদফিসেসের অনেক পরের কুষাণ সম্রাট হুবিষ্ক, তার মুদ্রায় কিন্তু আমরা স্কন্দ কার্তিকেয়র মূর্তিও পাই। কাজেই এই স্কন্দ কার্তিকেয় কিন্তু একজন অত্যন্ত জনপ্রিয় দেবতা ছিলেন। স্কন্দ কার্তিকেয় নামে উত্তর ভারতে এবং মুরুগন বা সুব্রহ্মণ্য নামে দক্ষিণ ভারতে। কিন্তু এখন আমরা পৌরাণিক ধর্মের যে ধারণা পাই, সেখানে আমরা কার্তিকের একটা পরিচয় জানি শিব এবং পার্বতীর সন্তান হিসাবে। শিব পুরাণে এই কাহিনী রয়েছে যে কিভাবে তারকাসুর বলে একজন অসুরকে হত্যা করার জন্য শিবের সন্তান হিসাবে কার্তিকের জন্ম হয়। এবং এর পিছনে একটা দীর্ঘ পৌরাণিক কাহিনী রয়েছে, যেটা যৌনতার প্রতীক হিসাবে উর্বরতার দেবতা শিবের ভূমিকা এবং সন্ন্যাসী দেবতা শিবের ভূমিকা, এই দুটোকে একত্রে আনবার চেষ্টা করে। সেই কাহিনী বলে যে তারকাসুর বলে একজন অসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন এবং তারকাসুরের একটা বর ছিল যে 6 বছরের একজন বালক ছাড়া কেউ তারকাসুরকে হত্যা করতে পারবে না। কিন্তু অত বড় একজন বীরকে হত্যা করার মতো ক্ষমতা কোনো সাধারণ বালকের থাকবে না। তখন সবাই বিবেচনা করে দেখলেন, শিব যেহেতু সমস্ত দেবতার আদি দেবতা এবং পার্বতী আদিশক্তি, কাজেই শিব এবং আদিশক্তির মিলনে যে সন্তান জন্মাবেন তিনি হবেন এই তারকাসুরকে বধ করার উপযুক্ত সন্তান, অর্থাৎ শৈশবেও তিনি যথেষ্ট শক্তিশালী হতে পারেন যিনি তারকাসুরকে বধ করতে পারবেন। কিন্তু আদিশক্তি একজন দেবী, আমরা শাক্ত ধর্মের আলোচনার সময় আদিশক্তির ধারণা আলোচনা করব, যিনি সতী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এক সময়, কিন্তু দক্ষযজ্ঞের মিথে আমরা আলোচনা করেছি যে সতীর মৃত্যু হয়েছে এবং আদিশক্তি আর দেহ ধারণ করে নেই। দেবতাদের প্রয়োজনে আদিশক্তি আবার হিমালয় পর্বতের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি শিবকে বিবাহ করতে চান। কিন্তু
সতীর মৃত্যুতে শিব মর্মাহত হয়ে সন্ন্যাসী হয়ে যান এবং শিব দীর্ঘকাল সন্ন্যাস জীবন যাপন করছিলেন এবং যোগ অভ্যাস করছিলেন। শিবের মধ্যে যে প্রবল উর্বরতার শক্তি, সেই শক্তি শিবের দেহে সঞ্চিত হয়ে তাকে প্রবল যোগ বল প্রদান করছিল। এখন শিবের এই ধ্যান ভঙ্গ করে শিবকে সংসার জীবনে নিয়ে আসা না গেলে পার্বতীর সঙ্গে শিবের বিবাহ সম্ভব নয়, তাদের মিলন না হলে তাদের সন্তানের জন্ম সম্ভব নয়, এবং সেই সন্তান না জন্মালে তারকাসুরকে হত্যা করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে দেবতারা একটা পরিকল্পনা করলেন যাতে পার্বতী এবং শিবের মিলন ঘটানো যায়। অর্থাৎ শিবকে পার্বতীর প্রতি আকৃষ্ট করে তোলার চেষ্টা হলো। প্রেম, ভালোবাসা, কামনা, যৌনতার দেবতা মদন বা কামদেব তিনি বসন্তকালের বাতাবরণ সৃষ্টি করলেন। শিব যেখানে ধ্যান করছিলেন, পার্বতী সুন্দর সাজে সুসজ্জিত হয়ে শিবের সামনে এলেন এবং মদন, বলা হয় কামদেবের 5টা তীর আছে, পঞ্চবাণ, যা দিয়ে কামদেব যখন কাউকে আঘাত করেন তখনই সেই ব্যক্তি অন্য কারোর প্রতি আকৃষ্ট হন। কামদেব তার বাণ নিক্ষেপ করলেন শিবের প্রতি, তাতে শিবের ধ্যান ভঙ্গ হলো, কিন্তু শিব বিচলিত হলেন না। অর্থাৎ কামদেব যে বাতাবরণ তৈরি করেছিলেন বা পার্বতীর দৈহিক সৌন্দর্য, তা দিয়ে শিবকে আকৃষ্ট করা গেল না, উল্টে শিবের যে সঞ্চিত যোগবল তাতে কামদেব ভস্ম হয়ে গেলেন। এরপর পার্বতী শিবকে স্বামী হিসাবে পাওয়ার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন এবং যে শিব পার্বতীর দৈহিক সৌন্দর্যে আকৃষ্ট হননি, তিনি পার্বতীর কঠোর তপস্যায় আকৃষ্ট হলেন এবং অবশেষে পার্বতীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। শিব এবং পার্বতীর মিলন ঘটল, কার্তিকের জন্ম হলো এবং কার্তিক তারকাসুরকে বধ করলেন। এই কাহিনীর মাধ্যমে কার্তিকের যে জনপ্রিয় কাল্ট তা কিন্তু ক্রমশ শৈব ধর্মের অঙ্গীভূত হলো এবং কার্তিক একজন পৃথক উর্বরতার দেবতা না হয়ে শিবের পরিবারের অন্তর্ভুক্ত একজন দেবতায় পরিণত হলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সাধারণত এই ধরনের মিথোলজি তৈরি হয় পুরাণ থেকে, কারণ পুরাণগুলোর উদ্দেশ্যই সেটা এই নতুন কাল্টগুলোর মিথোলজি তৈরি করা। পরে এই পুরাণের ধারণাগুলোকে অবলম্বন করে অনেক সাহিত্য রচিত হয়। কিন্তু শৈব ধর্মের এই বিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, কার্তিকের কাল্ট শৈব ধর্মে গৃহীত হওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতীয় ধর্মের ইতিহাসে, কারণ কার্তিকের কাল্টও খুব প্রমিনেন্ট একটা পৃথক কাল্ট ছিল। এই ঘটনা কিন্তু কোনো পুরাণের মাধ্যমে ঘটেনি, ঘটেছিল একটা সাহিত্যের মাধ্যমে। আমরা বলেছি কালিদাসের কথা, যিনি গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং নিজে শৈব ধর্মে বিশ্বাসী। কালিদাসের অন্যতম রচনা মহাকাব্য কুমার সম্ভব, যেখানে এই কার্তিকের জন্মের এই কাহিনী বর্ণিত হয়, যে কাহিনী আমি বললাম। এবং কুমার সম্ভবের রচনা কিন্তু শিবপুরাণ রচনার পূর্বে, কাজেই কুমার সম্ভবেই প্রথম এই কাহিনীটা অবতারণা ঘটে, যে কাহিনীর মধ্যে অবশ্যই একটা রূপক রয়েছে, যে শিব উর্বরতার দেবতা, তার মধ্যে অসম্ভব সেক্সুয়াল এনার্জি রয়েছে অবশ্যই, কিন্তু শিব কিন্তু দুর্বল চরিত্রের মানুষ বা দেবতা নন। শিবকে কিন্তু দৈহিক সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করা যায় না, বরঞ্চ দৈহিক কামনার প্রতীক হচ্ছেন কামদেব। তাকে ভস্ম করে দিয়ে, কামনাকে ভস্ম করে দিয়ে আত্মনিবেদন করলে তবেই শিবের কাছে পৌঁছানো যায়, যোগের মাধ্যমেই শিবের কাছে পৌঁছানো যায়, যেভাবে পার্বতী শিবের সঙ্গে একাত্মতা লাভ করলেন। যে কথা পাশুপত এবং শৈব সৈদ্ধান্তিকরা বলছেন, যে যোগ বা ভক্তির মাধ্যমে শিবের কাছে পৌঁছানো যাবে, কামনা বাসনার মাধ্যমে নয়। এই ধারণাকেই কুমার সম্ভব তুলে ধরছে, কিন্তু তারই সঙ্গে কুমার সম্ভব কার্তিককে শিব এবং পার্বতীর সন্তান হিসাবে দেখাচ্ছে। এবং কালিদাসের কুমার সম্ভব এতটাই জনপ্রিয় সাহিত্য যে তার প্রভাব কিন্তু পরবর্তীকালেও পড়ে, এবং আমরা দেখতে পাই যে ক্রমশ কার্তিকের কাল্ট শৈব কাল্টের মধ্যে গৃহীত হয়ে যাচ্ছে। আমরা জানি যে কুমারগুপ্তের জন্মকে স্মরণীয় করে তুলতেই সম্ভবত কুমার সম্ভব রচিত হয়েছিল। কুমার কার্তিকের আরেকটা নাম, এবং কুমারগুপ্ত নিজে কার্তিকের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতেন, তার মুদ্রায় তিনি কার্তিকের মূর্তি ব্যবহার করেছেন, এবং গুপ্তদের প্রতীক গরুরের বদলে কোথাও কোথাও ময়ূরকে ব্যবহার করেছেন। কুমারগুপ্ত এবং ময়ূরের একসঙ্গে প্রতিকৃতিও কুমারগুপ্তের মুদ্রায় দেখা যাচ্ছে, অর্থাৎ কুমারগুপ্ত নিজেকে কার্তিকের ভূমিকায় দেখাচ্ছেন। এবং এই কুমারগুপ্তের সময় থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি
যে কার্তিকের বিশাল মন্দিরও তৈরি হয়েছে ভিলসাদ বলে একটা জায়গায়। কাজেই কার্তিকের কাল্ট ক্রমশ শৈব কাল্টের অংশ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছে। প্রাচীন উর্বরতার দেবতা এবং যোদ্ধা দেবতা হিসাবে কার্তিকের বৈশিষ্ট্যগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। যেমন নরমাংস ভোজন বা নরবলি সম্ভবত প্রচলিত ছিল মুরুগনের কাল্টে, কিন্তু সেটা বর্তমানে কার্তিকের উদ্দেশ্যে নরবলি বা কোনো ধরনের বলি হয় না। কিন্তু প্রাচীন উর্বরতার দেবতা হিসাবে কার্তিকের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার কিছু কিছু প্রচলিত ধর্মবিশ্বাসে এখনও রয়ে গেছে। যেমন এখনও উর্বরতার প্রতীক হিসাবেই অনেক জায়গায় কার্তিকের উপাসনা করা হয় কৃষিক্ষেত্রের মধ্যে, এবং মূর্তি না বানিয়ে একটা চারা গাছ হিসাবে, যেখানে সরাসরি কার্তিক যে আগে এক সময় উর্বরতার দেবতা ছিলেন তার ধারণা পাওয়া যায়। আরও একটা উদাহরণ দিচ্ছি, বাংলায় খুব প্রচলিত রিচুয়াল কার্তিক পুজোর, আমরা জানি সন্তানের জন্মের দেবতা হিসাবে কার্তিকের উপাসনা করার প্রচলন আছে, যে কার্তিকের উপাসনা করলে সন্তানের জন্ম হবে সরাসরি। আবার উর্বরতা অর্থাৎ জমির উর্বরতা এবং মানুষের প্রজনন ক্ষমতা দুটোকে সংমিশ্রণ ঘটিয়ে যে উর্বরতার কাল্ট, একসময় মুরুগন তারই দেবতা ছিলেন দক্ষিণ ভারতে, সেই মুরুগনেরই উত্তর ভারতের রূপ হচ্ছেন কার্তিক। পরবর্তীকালে যার কাল্ট শিবের কাল্টের অঙ্গীভূত হয়ে যায়, কিন্তু পৃথক দেবতা হিসাবেও কার্তিকের কিন্তু একটা স্বাধীন অস্তিত্বের কিছু কিছু চিহ্ন এখনো রয়ে গেছে। আরও একটা মাইনর কাল্টের কথা আমি বলবো। ব্রাহ্মণ্য পৌরাণিক ধর্মে যে কাল্টগুলো গৃহীত হয়েছিল তার মধ্যে সর্বশেষ কাল্ট যেগুলো, তার একটা হচ্ছে গাণপত্য কাল্ট। আমি বলেছিলাম পঞ্চদেবতার রেফারেন্স যখন দিয়েছিলাম যে পৌরাণিকদের মধ্যে 5টা প্রধান কাল্ট বর্তমানে রয়েছে: শাক্ত, বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গাণপত্য। তো অন্য যে কাল্টগুলো ছিল যেমন ব্রহ্মার কাল্ট, কার্তিকের কাল্ট, লক্ষ্মীর কাল্ট, এগুলো হয় বৈষ্ণব নয় শৈব, এই ধর্মগুলোর মধ্যে আত্মিকৃত হয়ে গেছে। এখন গাণপত্য কাল্ট যে দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, গণপতি বা গণেশ, আমরা জানি একজন দেবতা যার মাথাটা হাতির মতো। আমি বলেছি প্রাচীন লৌকিক ধর্মগুলোয় ফার্টিলিটি কাল্টের পাশাপাশি আর এক ধরনের উপাসনা প্রচলিত ছিল, যে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের উপাসনা। কাজেই হাতির আকৃতির একজন দেবতার উপাসনাও হয়তো কিছু কিছু জনসম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এবং পরবর্তীকালে এই কাল্টকেও শৈব কাল্টের মধ্যে নিয়ে আসা হয়। গণেশকেও শিবের পরিবারের অন্তর্ভুক্ত করা হয় পার্বতীর সন্তান হিসাবে, সরাসরি শিবের সন্তান বলা হয় না। এবং প্রাচীন গণপতিকে কেন্দ্র করে, গণেশকে কেন্দ্র করে যে কাল্ট ছিল তার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে শিবের কাল্টের মতোই গণেশ একজন লৌকিক দেবতা ছিলেন, প্রথমে যাকে ক্ষতিকারক বলে মনে করা হতো, এবং পরবর্তীকালে শিবের মতোই গণেশকে নিয়েও এই ধারণা আসে যে যিনি ক্রুদ্ধ হলে ক্ষতি করতে পারেন, তিনি তার মানে সন্তুষ্ট হলে ক্ষতি না করতে পারেন। কাজেই গণেশকে বিঘ্ন বিনাশক হিসাবে উপাসনা করা শুরু হয়, এবং বলা হয় গণেশ যিনি বিঘ্ন নাশ করেন এবং সিদ্ধি প্রদান করেন। এই রকম একজন দেবতার কাল্ট গুপ্ত যুগের শেষ ভাগ থেকে পৌরাণিক ধর্মের অন্তর্ভুক্ত হতে শুরু করে, এবং শৈবরা ক্রমশ গণেশের কাল্টকেও গ্রহণ করে নেয়। আমরা দেখতে পাই যে গণেশকে পার্বতীর সন্তান হিসাবে শিবের পরিবারের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায় যেহেতু শিব এবং গণেশের ভূমিকার মধ্যে মিল আছে, যে দুজনেই প্রথম দিকে ক্ষতিকারক দেবতা এবং তার সেখান থেকে ক্ষতিকারক এবং শুভ দু ধরনের ফল দিতে পারেন এরম দেবতায় পরিণত হয়েছেন। সম্ভবত এক সময় শিবের ফলোয়ারদের আর গণেশের ফলোয়ারদের মধ্যে একটা সংঘাত বেঁধেছিল, যার প্রমাণ আমরা গণেশের মিথে পাই, যে গণেশ কিভাবে শিবের পরিবারের অন্তর্ভুক্ত হলেন না, শিবের অনুপস্থিতিতে পার্বতী গণেশকে সৃষ্টি করেন, এবং যখন গণেশ পার্বতীকে পাহারা দিচ্ছিলেন সেই সময় শিবের সঙ্গে গণেশের সংঘাত ঘটে, শিব ক্রোধে গণেশের মাথা কেটে ফেলেন এবং তার জায়গায় পরে হাতির মাথা বসিয়ে গণেশকে শিবের পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রথম দিকে গাণপত্য এবং শৈবদের মধ্যে একটা সংঘাতের সম্পর্ক ছিল, পরবর্তীকালে গাণপত্যরাও শৈব কাল্টের অন্তর্ভুক্ত হয়, এই প্রমাণ আমরা পাই। এখন গণেশের পৃথক কাল্টের খুব একটা অস্তিত্ব নেই। গুপ্তযুগ থেকেই আমরা দেখি শিব মন্দিরের পরিসরেই গণেশের মূর্তি পাওয়া যায়, যেমন
ভিটারগাঁওয়ের যে গুপ্তযুগের মন্দির, যেখানে শিব প্রধান বিগ্রহ, সেখানে উড়ন্ত গণেশের মূর্তি রয়েছে, যার হাতে মোদক রয়েছে এবং তিনি আকাশে উড়ছেন। কিন্তু গণেশের কাল্ট শৈব কাল্টের অন্তর্ভুক্ত হয়ে গেলেও কেন গাণপত্যদের একটা পৃথক কাল্ট হিসাবে এখনো স্বীকৃতি দেওয়া হয় না, মহারাষ্ট্র এবং তার সংলগ্ন অঞ্চলে অল্প পরিসরের মধ্যে হলেও গাণপত্য কাল্ট কিন্তু এখনো তার নিজের অবস্থানে রয়েছে, যেখানে গণেশই প্রধান দেবতা হিসাবে রয়েছেন। এবং এই কাল্ট ব্রাহ্মণ্য ধর্মে সংঘাতের মাধ্যমে জায়গা পেয়েছে এবং অনেক পরে জায়গা পেয়েছে, যা একটা রিকনসিলিয়েশন হচ্ছে। যেহেতু প্রসারের দিক থেকে গাণপত্যদের স্থান অনেক, গাণপত্যরা অনেক কম প্রসারিত একটা ধর্ম, কিন্তু একটা এলাকায় খুব জনপ্রিয় ধর্ম। সেই কনসেশন গণেশকে দেওয়া হয়েছে যে পঞ্চদেবতার যে উপাসনা হয় সেখানে গণেশের উপাসনাই প্রথমে করে তারপরে অন্যান্য দেবতাদের উপাসনা করা হয়। এখন আজকের আলোচনায় আমি এই কয়েকটা কাল্ট নিয়েই আলোচনা করলাম, শৈব কাল্ট, কার্তিকের কাল্ট এবং গাণপত্য কাল্ট। এবং আমরা এটাও দেখলাম যে কার্তিক এবং গণেশের কাল্ট কালক্রমে কিভাবে শৈব ধর্মের অঙ্গীভূত হয়ে গেছে। কার্তিকের কাল্টের পৃথক অস্তিত্ব আর একেবারেই নেই, শুধু কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে অল্প পরিসরে এখনো পৃথক গাণপত্য কাল্টের অস্তিত্ব রয়েছে। কিন্তু প্রধান পৌরাণিক ধর্ম হিসাবে বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্ম নিজেদের কিভাবে প্রতিষ্ঠা করেছে এবং অন্যান্য কাল্টগুলোকে কিভাবে গ্রহণ করেছে সেগুলোও আমরা আলোচনা করলাম। কালকের ক্লাসে আমি তৃতীয় যে গুরুত্বপূর্ণ পৌরাণিক ধর্ম, যার ডেভেলপমেন্ট খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি, শাক্ত ধর্ম, সেই বিষয়ে আলোচনা করব। এবং শাক্ত ধর্মের আলোচনার শেষে অন্যান্য যে ছোট ছোট পৌরাণিক দেবতাদের কাল্ট, যেমন সৌর কাল্টের কথা বললাম, তা নিয়েও আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করে আমাদের পৌরাণিক ধর্ম নিয়ে যে আলোচনা সেটা শেষ করব। ধন্যবাদ।